আজকে সকালে সোনালি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ব্লগটা শুরু করছি আমাদের সেই গ্রামের বাড়ি থেকে। এখানে আমাদের আজকে চতুর্থ দিন। সকালে চা খাওয়ার পরে আজকের টিফিন হলো পান্তা ভাত। পান্তা ভাত তো শুধু আমি একাই খাচ্ছি আর আমার বোন। এছাড়া হয়েছিল আলু ভাজা, মুড়ি আর মেলার জিলিপি, সাথে আরও অনেক কিছু। তো সেগুলো ওরা খাচ্ছিল আর এদিকে আমি পান্তা খাচ্ছিলাম। সত্যি বলছি, এই পান্তা খেতে এত ভালো লাগে গ্রামের বাড়িতে এসে। আমি কিন্তু আমাদের বাড়িতে গিয়েও পান্তা খাই। পান্তা খেতে আমি খুব ভালোবাসি। আজকে ছোট করে আপনাদের আমাদের গ্রামটা ঘুরে দেখাবো আর সাথে আমাদের বাগানটা। আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চলো, আমার চিকু বলে দিয়েছে আমরা মুরগি দেখতে যাচ্ছি। মুরগি কটা ডিম পেড়েছে সেটা দেখতে যাচ্ছি। সকালে ডিম পেড়েছিল, তাই না? একটা ডিম পেড়েছিল, এখন আরো 3টে ডিম পেড়েছে। ডিমগুলো এগুলো কি মুরগি? সোনালি। কি জাতে দেয়? সোনালি। এগুলো বিক্রিও হয়, মানে এখানে যেগুলো ছেলে মুরগি সেগুলো বিক্রিও হয়। চলুন, এখানে আরো একটা মুরগির ঘর আছে। এখানে 2 রকমের মুরগি আমার কাকারা পুষছে, সেটা দেখাবো। এগুলো হলো দেশি। এগুলো দেশি বল। আর এগুলো এগুলো দেশি আর এগুলো পোল্ট্রি। এগুলোকে পোষা খুব রিস্কে। অনেক ছিল, তার মধ্যে 4-5টা মারা গেছে। এগুলো সবে কিনেছে। আগের যে লট ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে, তারপরে এগুলোকে কেনা হয়েছে। এই দেখুন, এই মুরগিটা খোঁড়া, মানে পাটা ভেঙে গেছে। প্রতিবন্ধী কাট করে দিতে হবে। দাদি দিবি? দেখুন আমাদের পেঁপে গাছে কত পেঁপে হয়েছে। কত হয়নি, কম হয়েছে, কিন্তু ওখানে আরো আছে। একটা গাছ না, অনেকগুলোই গাছ আছে। এখানে একটা গাছ, আমার ঠাম্মা তোর কাটছি, তোর ভাজা হবে। এই যে একটা পেঁপে গাছ, আরো একটা আছে। চলুন দেখাচ্ছি। একটা পেঁপে গাছ, আর বাগানে পেঁপে গাছ নেই, 3টেই মানে পেঁপে গাছ। এইটা হচ্ছে কাঁঠাল গাছ, আর এটা পেয়ারা গাছ। পেয়ারা হয়নি, যা হয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছে। আর ওই যে ওইটা হচ্ছে সজনে ডাঁটা গাছ। এত সজনে ডাঁটা হয়, মানে খেয়ে শেষ করতে পারা যায় না। প্রচুর সজনে ডাঁটা হয়। চলুন, আরো গাছ আছে, সেগুলো আপনাদের দেখাই। যে কামরাঙা গাছ, সেটা তো আপনারা দেখেইছেন। ছোট কিন্তু অনেক ফল ধরে, বেশি বড় নয়। এই দেখুন আম গাছ অনেক আছে ভিতরে, প্রায় 7-8টা মতন আম গাছ আছে ভিতরে, বাগানের ভিতরে। আর এটা হচ্ছে শিউলি ফুল গাছ, একটা গেটের সামনে আছে। আর এই দেখুন আম গাছ। এটা সবেদা গাছ, এটা সবেদা গাছ। এই একটা কাঁঠাল গাছ। এই যে চালতা গাছ। এটা লিচু গাছ, কিন্তু লিচু সেরকম ফলন নেই। আর আপাতত অনেক চালতাও হয়েছে। হ্যাঁ, অনেক চালতাও হয়েছে।
অনেক চালতা হয়েছে, পেরে না হয়েছে। আমাদের এখানে একটা বেল, এই বেল গাছটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর বেল হয়, প্রচুর বেল হয়, প্রচুর। একটা শিবলিঙ্গ আছে, ওটা তোমাদের পরে দেখাবো লাগছে। আর বেল গাছের পাশে শিবলিঙ্গ আছে, চলুন দেখাচ্ছি। সেটা আমার সাথে সাথে কমেন্ট্রি করছে। জুতো না, নো জুতো। এরকম এটা আমাদের শিবলিঙ্গ। এখানটা আমাদের আগে প্রথমে ঘর ছিল, সেই ঘরটা ভেঙে সামনের দিকে ঘর করা হয়েছে। সব ছিল, সব ছিল। এই দেখুন খারকল পাতা, মানে এক জায়গায় নয়, সারা বাগান জুড়ে একটা একটা করে অনেক হয়েছে। দেখুন এইগুলো তোমার কি পদ্ম কচু না কি কচু বলে, এই পাতা বেটে খেতে যা লাগে না, দারুণ লাগে। আমাদের এখানে একটা তেঁতুল গাছ ছিল, এত তেঁতুল হতো, সেই গাছটা কেটে দিয়েছে কোনো একটা কারণে। এইটা আমাদের পুকুর, আপনাদের তো দেখিয়েছি। এরকম এখানে রান্না করা হয়েছিল। এই একটা কাঁঠাল গাছ। চলুন বাড়ির দিকে যাই আর আপনাদের আমাদের গ্রামটা একটু দেখাবো ছোট্ট করে। যেখানে কেউ কেটে এখানে ফেলে রেখেছে, কি ভালো না খারাপ? গন্ধরাজ লেবু গাছ, প্রচুর গন্ধরাজ লেবু হয়, তবে এই মুহূর্তে আর নেই, যা ছিল সবই পেরে নেওয়া হয়েছে। প্রচুর হয়, প্রচুর, দিয়ে পারা যায় না, খেয়ে পারা যায় না। এই দেখুন কারি পাতা গাছ, এই যো এই যো এই যো, এই পাতাগুলো এখান থেকে মেন রাস্তা আর কি, রাস্তা থেকে এরকম নেমেই ডান দিকে হচ্ছে আমাদের বাড়ি। আর এখানে তো ছোটবেলায় যখন আসতাম সব কত খেলা করেছি, কত মজা করেছি ছোটবেলায় যখন এসেছি। এখন বড় হয়ে গেছে, কারোর বাড়ি যেতেই লজ্জা লাগছে, সবাই ডাকছে আয় আয় করে। আর এখানে সবাই আমাকে পূজা নামে জানে, কিন্তু আমার যেতে খুব লজ্জা লাগছে। এই পিছন পিছন চলে এসছে, চলে এসো, চলুন বাড়ির দিকে যাই। এখন ওইদিকে যদি যাই সবাই ডাকবে, গিয়ে বসা যাবে না। আজকে বাড়িতে হচ্ছে চিকেন বিরিয়ানি, সেটার প্রিপারেশন নিতে হবে, সবাই মিলে হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি হবে। চলুন আপনাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কি কি বলতে চাও তুমি? কি খাচ্ছ? কামরাঙা। কেমন খেতে? আমাদের বাড়ির টেস্টি কামরাঙা খেতে চাইলে এখানে আসবেন, চলে আসবেন আমাদের বাড়িতে। সত্যি টেস্টি কামরাঙা। কামরাঙাটা টকও নয় মিষ্টিও নয়, মানে টক মিষ্টি মিক্স, দারুণ খেতে। আমরা বসে পড়েছি পেঁয়াজ আদা রসুন ছাড়ানোর জন্য। আমাদের পাড়ায় ওই চাল আচার কাকু এসছে, ওনার থেকে চালটা নেওয়া হয়েছে, খেয়ে দেখছি কেমন খেতে। কেমন খেতে? আইও পেঁয়াজ কেটে ফেলেছি অর্ধেক, রসুন আমার বোন ঝাড়ি ফেলেছে, এখন আদা ছাড়াতে আমি অনেক কাজ বাকি। আমি এখন আলু কাটছি, পেঁয়াজ কেটেছি, আদা কেটেছি, আমার বোন রসুন কেটেছে, আর আমার বড় লেবু কেটে দিচ্ছে না। এবারে আস্তে আস্তে রান্নার দিকে এগোতে মজদুর করছে বলে এটা এরকম মুখের কাছে নিয়ে নিয়েছি। হাই হাই করো, হাই, ওইদিকে তাকাও, ওইদিকে হাই।
কটা বাজে? এখন চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে। এর মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। নুন এখনো দেওয়া হয়নি। আর রান্না করতে আমাদের বাড়ির মেজে জামাই। ও হ্যাঁ, টক দই দেওয়া আছে। এবার তেল দেওয়া হলো, থেকে ভালো ঠিক ওদিকে না, ওদিকে ওদিকে। চাল ভিজানো হয়ে গেছে, আলুটা একটু সিদ্ধ করে ভাজতে হবে। চিকেন কষা চলছে। করতে বসে আছেন আপনি? ও, রান্না ঠিকঠাক হচ্ছে? ঠিক আছে। আমি কালকে মেলা থেকে এটা কিনেছি। আচ্ছা, পরে বসে থাকেন। চিকেন অলমোস্ট কষা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে চিকেন। এদিকে ভাতও বসবে, এবার জল গরম হয়ে গেছে। আর সেই যে দুটো ডিম দেখতে পাচ্ছেন, একজন চিকেন খাবে না, তার ওদের ডিম খাবে। আমাদের সবার স্নান হয়ে গেছে, এখনো বিরিয়ানি হয়নি, তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি খাবো। খাওয়ার জায়গায় লাইন দিয়েছি, বিরিয়ানি লেয়ার দেওয়া হচ্ছে। বিরিয়ানি এখন লেয়ার করা হচ্ছে, কাঠের জালে দমে বসবে, একটা আলাদাই টেস্ট। বেরেস্তা দিল, বিরিয়ানি মশলা দিচ্ছে, যেন দুধ, ওর মধ্যে ওই কি যেন বলে ফুড কালার দেওয়া আছে, আর ওই কেওড়া জল দেওয়া আছে, আতর দেওয়া আছে, সব এসেন্স দেওয়া আছে আর কি। ঘি দেওয়া হচ্ছে, ঘি হবে। বেশি গন্ধ বেশি ভালো লাগে, কেওড়া জল তাও দিই। এবার গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে। এ আপনাদের আর কি বলবো, আপনারা সবাই জানেন বিরিয়ানি কিভাবে বানাতে হয়, তাই মজা করে বানাচ্ছি, তাই আপনাদের দেখাচ্ছি। চিকেনগুলো এবার দেওয়া হচ্ছে একে এক। কি বাঞ্ছা, কি মজা, পরে মধ্যে বলে খেতে পারলাম না। ওটা মুরগি তাই ওইটাই কেটে কত লাগবে আসতে? আমাদের যারা এরকম লম্বা লম্বা করে কাটি, আর এরকম লম্বা লম্বা কাটি আমি, গন্ধটাও বেশ ভালো, কলা পাতা একটা স্মোক খাওয়াতে ভালো, কিন্তু আমরা কলা পাতা কোথায় পাবো? হাতে হাঁড়ি আর তেল তলায় নাকি নাহলে ওই ওপরে তো জল গরম হবে না। কাকিমা বাসন মাজছে, সারাদিন এই করছে সবাই। কেটে রেডি করে ফেলেছি। দেখি মাঝখানে কিন্তু আলু ভাজি কেটে যাবে। দেরি তো হয়েই গেছে, আর কতক্ষণ দেরি। অনেকটাই লেট হয়ে গেছে, তবে বিরিয়ানি রান্নাটা কমপ্লিট। এবারে আমি সবাইকে খেতে দেবো এক এক করে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। চলুন আমিও লাঞ্চটা করে নিই। আশা করছি সবার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন বিরিয়ানিটা কেমন হয়েছিল। বিরিয়ানিটা খেতে হয়েছিল দুর্দান্ত। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভ্লগে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।